তো দেখো আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার ইংরেজি বিষয়ের সিলেবাস আলোচনা করব। ক্লাস 12-এ তোমরা যারা পড়ো, তোমাদের ক্লাস 12-এ যে থার্ড সেমিস্টার, এখানে তোমাদের এমসিকিউ বেসে পরীক্ষা হবে। তো এই ভিডিওতেই আমি তোমাদের বলবো কোন কোন ইউনিটগুলো নিয়ে তোমাদের পরীক্ষা হবে, আর কত কি নাম্বার রয়েছে, কোন অধ্যায় থেকে বা কোন ইউনিট থেকে কত নাম্বারের এমসিকিউ আসবে বলে দেবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অপশানে সেভ রাখো। তার আগে একটা কথা বলে দিই, তোমাদের আর্টস, কমার্স, সায়েন্স সমস্ত স্ট্রিমের এইরকমই পিডিএফ নোট আমাদের কাছ থেকে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল কম দামে পারচেস করতে পারবে। এই যে পারচেস করার প্রক্রিয়া, এটাকেই আমরা ব্যাচ বলে থাকি। তো এই সমস্ত সাবজেক্ট ওয়াইজ নোটস যদি কেউ নিতে চাও, কিনতে চাও কম দামে, তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে পিডিএফ প্রদান করে দেওয়া হবে। সমস্ত স্টাডি মেটেরিয়াল কী কী পাবে, সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের উত্তর, সমস্ত যে আপকামিং যে মানে আসছে যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তার উত্তর, তোমাদের এবিটিএ বেরোবে, ডাব্লিউবিটিএ বেরোবে তার উত্তর। তো একটা প্রাইজ রাখা হয়েছে, অল্প দাম, তোমাদের সাধ্যের মধ্যেই। সাপোজ ধরো আমি উদাহরণ দিচ্ছি, কোনো একটা সাবজেক্টের দাম দেওয়া রয়েছে 250 টাকা, সেই 250 টাকার মধ্যে এতগুলো জিনিস পাবে। ঠিক আছে, এইরকমই মোট কম দাম দেওয়া রয়েছে। তোমরা যা বিশদ জানতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অবশ্যই যারা যারা নোটস কিনতে চাইছো। ঠিক আছে, তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। চ্যানেলেও এরকমই ক্লাসগুলো আসবে, যারা নোটস কিনবে না তাদের জন্য ফ্রি ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, তবে আমি বলবো তোমরা বাড়িতে নোটস কিনে পড়াশোনাটা স্টার্ট করে দাও। ইতিমধ্যেই আমাদের অনেকে মানে নোটস কেনার জন্য জয়েন্ট হয়েছে হোয়াটসঅ্যাপে, তোমরাও চাইলে জয়েন্ট হতে পারো। তো চলো শুরু করছি আজকের আলোচনার বিষয়, পশ্চিমবঙ্গ মানে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ তার যে তৃতীয় সেমিস্টার ক্লাস 12-এর ইংরাজি বা গ্রুপ বির ল্যাঙ্গুয়েজ, যেটা সেই ল্যাঙ্গুয়েজ, ইংরাজি ল্যাঙ্গুয়েজের সমস্ত সিলেবাসটা আমি বাংলায় ট্রান্সলেট করে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। প্রথমেই দেখো সেমিস্টারের কাঠামো সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ ছক আকারে। দেখো ইউনিট, বিভাগ, নম্বর আর পঠন পাঠনের সময় বা ঘন্টা। 1 নম্বরে দেওয়া রয়েছে গদ্য, যেটাকে তোমরা প্রোজ নামে জানো। এখান থেকে তোমাদের 10 নম্বরের এমসিকিউ আসবে, যেন 10 দেওয়া রয়েছে। পঠন পাঠনের সময় তোমাদের স্কুলে ম্যাম পড়াক ইংরাজিটা কিংবা স্যার পড়াক ইংরাজিটা, তাকে 20 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে পড়িয়ে। ঠিক আছে, মানে মানে গদ্যটা আর কি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 2 নম্বরে কবিতা থাকবে, যেটাকে ভার্স বলা হয়। এখান থেকে 10 নম্বরের এমসিকিউ পাবে। এটাকে তোমাদের পড়িয়ে শেষ করতে হবে স্যার অথবা ম্যামেদের 15 ঘন্টা সময়ের মধ্যে। 3 নম্বরে থাকবে নাটক, ড্রামা, যেটাকে ইংলিশে বলা হয়। এটা 5 নম্বরের এমসিকিউ থাকবে এখান থেকে। এখানে এই যে নাটক বা ড্রামাগুলো 20 ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে স্কুলে। তারপর দেখো 4 নম্বরে পাঠ্য বই ভিত্তিক ব্যাকরণ যেগুলো রয়েছে, গ্রামার, সেই গ্রামার হচ্ছে তোমাদের 5 মার্কের থাকবে এমসিকিউ। গ্রামার থেকে 5টা এমসিকিউ পাবে। সেখান থেকে এখানে এই যে গ্রামার টোটাল যে রয়েছে সেটাকে 20 ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে কমপ্লিট করতে হবে স্যার অথবা ম্যামেদের। তারপর দেখো 5 নম্বরে রয়েছে বোধ পরীক্ষণ বা আনসিন, সেটা তোমাদের 10 ঘন্টা সময় মানে 10 মার্কের এমসিকিউ পাবে, আর 25 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের পড়িয়ে কমপ্লিট করতে হবে, নির্দেশ দেওয়া রয়েছে। বিষয়বস্তু এমসিকিউ প্রতি প্রশ্নের 1 নাম্বার করে। ইউনিট 1-এ গদ্য বা পোস্ট, দেখতেই পাচ্ছ। দ্য নাইট ট্রেন অ্যাট গ্লোই, রাস্কিন বন্ডের লেখা, এখান থেকে তোমাদের 4 নাম্বারে থাকবে এমসিকিউ। স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা। উইংস অফ ফায়ার এর অংশবিশেষ, ঠিক আছে, এখান থেকে 3 নাম্বারের এমসিকিউ থাকবে, মানে 3টি এমসিকিউ। যত নাম্বার ততটা এমসিকিউ, অর্থাৎ প্রতিটা এমসিকিউতে 1 নাম্বার করে তোমরা পাবে। তারপর দেখো দ্য বিট, আনন্দ চেকব এর লেখা, ঠিক আছে, এখান থেকে 3টি এমসিকিউ পাবে, মানে 3 নাম্বার। ইউনিট 2 কবিতা, কী কী কবিতাগুলো রয়েছে দেখে নাও। আওয়ার ক্যাজুরিনা ট্রি, এখানে তরুণ দত্তের লেখা, 5 নাম্বার, অর্থাৎ 5টি এমসিকিউ পাবে। তারপরে দেখো উইলিস, আলফ্রেড লর্ড টেনিসের লেখা, এখানে 5 নাম্বার, অর্থাৎ তোমাদের 5টা এমসিকিউ থাকবে। ইউনিট 3 নাটক বা ড্রামা, কী কী রয়েছে দেখে নাও। রাইডার্স টু দ্য সি, জে এম সিজ, ঠিক আছে, এখানে 5 নাম্বার আছে, অর্থাৎ 5টা এমসিকিউ থাকবে। এবারে দেখো ইউনিট 4-এ পাঠ্য বই ভিত্তিক ব্যাকরণ। ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে ব্যাকরণ, বাক্য সংক্ষেপ ও বিভাজন, অর্থাৎ সিনথেটিস অ্যান্ড স্প্লিটিং সেগুলো, এবং উক্তি পরিবর্তন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ এবং ভুল সংশোধন, অর্থাৎ কারেকশান অফ ইরোস
এখান থেকে 5 নাম্বার অর্থাৎ 5টা এমসিকিউ পাবে এই টপিকগুলোর থেকে। তারপর দেখো ইউনিট 5 বা 5-এ বোধ পরীক্ষণ অর্থাৎ রিডিং কম্প্রেনশন, বোধ পরীক্ষণ আলোচনা। দেখো নাও এখানে অচেনা অনুচ্ছেদ বা আনসিন যেটাকে বলা হয়, অর্থাৎ কোনো একটা গল্প তোমাদের সামনে তুলে ধরা হবে, সেখান থেকে প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে তোমাদেরকে। আশা করি জানো, তোমরা পড়ে এসেছো। ব্যাকরণ ও শব্দভাণ্ডারের উপর ভিত্তি করে 5টি প্রশ্ন থাকবে, আনসিন থেকে ব্যাকরণ থাকবে অর্থাৎ গ্রামার থাকবে। পাঠ্যের বিষয়বস্তু বোঝা ও অনুমানের ওপর ভিত্তি করে 5টি থাকবে অর্থাৎ 5টা এমসিকিউ থাকবে অর্থাৎ 5 নাম্বার পাবে। এই ছিল টোটাল তোমাদের ইংরাজি সিলেবাস, সহজ সরল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা যারা নোটস কিনতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তবুও আমি স্ক্রিনে বলে দিচ্ছি 8101237349 এই নাম্বারটা দেখো দেওয়া রয়েছে। অনেকে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই জয়েন্ট হয়েছে নোটস কেনার জন্য, তোমরাও চাইলে জয়েন্ট হতে পারো। যারা নতুন তাদেরকে বলে দিলাম, আমরা সমস্ত নোটস মানে তোমাদেরকে এইরকমই পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করে থাকি। যারা জানো না তাদেরকে বলে দিলাম। ক্লাস 12-এর 4th সেমিস্টারেও সেম লং কোশ্চেনেরও সেম আমাদের কাছ থেকে নোটস পাবে। অবশ্যই যোগাযোগ করো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো, প্রত্যেকটি ক্লাসের আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, ইতিবৃত্তান্ত। এছাড়া হোয়াটসঅ্যাপে তো অবশ্যই নোটস যারা নিচ্ছে তারাও তো জানে। ঠিক আছে, তোমরাও চাইলে কিনতে পারো, কিন্তু তুমি যদি কোর্স কিনতে যাও কোনো স্যার বা টিচার্সের কাছে কিনতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানে দেখো অনেক টাকা খরচা হবে। তার জায়গায় আমাদের কাছে অনেক কম টাকা মানে কম টাকায় তোমাদের সমস্ত মানে কোর্সটা কমপ্লিট হবে 6 মাসে। আশা করি এটুকু গ্যারেন্টি দিতে পারি। আজ অবধি সবাই ভালো থেকো। কোনো টিচার্স বা ম্যামকে আমরা ছোটো করছি না, যে যার মতন সে যার করুক, আমাদের কোনো যায় আসে না।